শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী। রাত পোহালেই পিতৃপক্ষের সমাপন আর দেবী পক্ষের সূচনার সন্ধিক্ষণ অর্থাৎ মহালয়া। বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠের মাধ্যমে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। একটা সময় ছিল এই মহালয়ার দিনে বাঙালির ঘরে ঘরে রেডিও চাই চাই। মহালয়ার সময়ে রেডিওর আওয়াজ নিয়ে এ ঘরের সাথে পাশের ঘরের একটা প্রতিযোগিতা চলত। এই প্রতিযোগিতার জন্যই বছরে অন্তত একটা সময় মহালয়ার আগে ঘরের বেতার যন্ত্রটি ঠিকঠাক আছে কিনা তা পরখ করে নেওয়া হতো মেকানিক্সের দোকানে নিয়ে গিয়ে। মহালয়ার সময় রেডিও মেকানিক্সদের তখন পোয়া বারো ছিল। খাওয়া দাওয়া ছেড়ে রেডিও মেরামতের কাজে বাড়তি উপার্জনের আশায় লেগে থাকতেন তারা। রাজধানী আগরতলার নেতাজি সুভাষ রোডের এমনই একজন মেকানিক্সের নাম ছিল কমল দে। বাড়ি তার টাউন প্রতাপগড়ের 1 নম্বর রোডে। কিন্তু কালের বিবর্তনে শিখরে চূড়ায় পৌঁছল প্রযুক্তি। ফলে শালিক পাখি আর ডাহুকের কোরাসের মতোই হারিয়ে গেল বেতার যন্ত্র বা রেডিও। নেতাজি চৌমুহনী এলাকার যে দোকানে থাকতো মহালয়ার সময় গ্রাহকদের ভিড়, সেই দোকান কালক্রমে উঠেই গেল। এই পরিস্থিতিতে জীবন সংগ্রামের হাল ছেড়ে না দিয়ে রামঠাকুর বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় চায়ের দোকান খুলে বসলেন এককালের শহরের নামজাদা রেডিও মেকানিক্স কমল দে। এখানে তিনি চা বিক্রি করেন আর সময় পেলেই মেতে ওঠেন হারানো দিনের গানে গানে। এদিন তার এই গানের সুরেই খুঁজে পাওয়া গেল তাকে। নতুন রঙের ছোঁয়া হৃদয় লেগেছে, আলো জোয়ারে খুশি বাত লেগেছে। এই আছে এই নেই আমি যেন পাখি মেলে পাক না, সীমানার সীমা থেকে যাই দূর প্রান্তে, নীল রেখা পরে আছে পরে থাক না। ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ। পুরনো সেই দিনের কথার স্মৃতি রোমন্থন করে এদিন কমলবাবু জানান, রাত পোহালেই মহালয়া। মহালয়া এগিয়ে এলে খাওয়া দাওয়া লাটে উঠে উঠত তার। মহালয়ার আগে রেডিও ঠিক করে দেওয়ার বায়না মেটাতে গভীর রাত পর্যন্ত তাকে কাজ করতে হতো। এতে বাড়তি রোজগার হতো ভালোই। তিনি আরও জানান, কালক্রমে প্রযুক্তির ঠেলায় বিলীন হয়ে গেছে রেডিও, আর হারিয়ে গেছে মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ শ্রবণ। আচ্ছা, তোমাকে তো অনেক দিন আগে নেতাজি চৌমুহনী এলাকায় রেডিও দোকান ছিল তোমার, তুমি আজকে চায়ের দোকান কেন? চায়ের দোকান কেন, এই তো প্রশ্ন। আগে তো রেডিওর এরকম মহালয়ের দিনে এত কাজ ছিল যে ঘুমাইবার সময়টুকু পাইতাম না, 8-10 দিন জেগে থাকতে হতো। কিন্তু এখন তো আর রেডিও নেই, কাজও নেই। এই কারণে আমি কি করব, বাঁচতে তো হবে। এই জন্য আমি একটা চা স্টল দিয়ে রামঠাকুর স্কুলের ঠিক কর্নারে একটা দোকান দিয়ে বসে আছি। এটা দিয়ে যার রোজগার হয় তা দিয়ে চলছি। যখন রেডিও কাজ করতাম তখন আমার সুনামও ছিল, কাজও প্রচুর ছিল। এখন সেই কাজ হারিয়ে গেছে, কিছুই নেই। প্রগতির ধারাপাতের শিকার কমল দে কেবলমাত্র একাই নন, তার সাথে রয়েছেন আরও অনেকেই। তাদের কেউ কেউ হয়তোবা সময়ের ডাকে সাড়া দিয়ে পৌঁছে গেছেন না ফেরার দেশে, আর যারা বেঁচে বর্তে আছেন তারা বিকল্প কর্মের সন্ধানে এখনো অনেকটাই নাজেহাল। কিন্তু এর ব্যতিক্রম এই কমল বাবু, যিনি রেডিও মেকানিক্স থেকে অবসর গ্রহণ করে বর্তমানে চাওয়ালা হিসেবে জীবন ধারণ করছেন, আর সুযোগ পেলেই নিজেকে হারিয়ে ফেলছেন পুরনো দিনের গানের সুরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।